আজ আমরা যাচ্ছি হার্ট অফ গোয়া মানে ওল্ড গোয়াতে। সেখানে রয়েছে বিভিন্ন পর্তুগিজ কলোনি, চার্চ, মনুমেন্ট এবং ঐতিহ্যবাহী কিছু স্থাপত্য। তার সাথে সাথে আমরা আপনাদের আজকে নিয়ে চলে যাব গোয়ার এক হিডেন জেমসের সন্ধানে। সেটা কি জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। অসাধারণ সমুদ্র সৈকত, প্রাণবন্ত নাইট লাইফ, পর্তুগিজ ঐতিহ্য, ওয়াটার স্পোর্ট, ক্যাসিনো, কার্নিভাল, এই সমস্ত কিছু নিয়ে গোয়া পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি আগের দুটো ভিডিওতে গোয়ার রোড ট্রিপ এবং নর্থ গোয়ার আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। ওই ভিডিও দুটো যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই কিন্তু আই বাটন থেকে দেখে নেবেন, আমি আই বাটনে লিংক দিয়ে রাখছি। আর আজকে আমরা আপনাদের নিয়ে যাব ওল্ড গোয়াতে। ওল্ড গোয়া জেনারেলি বিভিন্ন রকমের চার্চ, ঐতিহ্যবাহী কিছু স্থাপত্য, মনুমেন্ট এবং পর্তুগিজ কলোনির জন্য বিখ্যাত। তবে আমি আজ একটা হিডেন জেমসের সন্ধানে আপনাদেরকে নিয়ে যাব, সেটা নিয়ে আসছি এক্ষুনি। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখুন। তবে একটুও দেরি না করে প্রথমেই আপনাদের নিয়ে যাব সেই হিডেন জেমসের সন্ধানে। শহরের কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ জায়গা, সেখানে আপনি সব কিছু থেকে দূরে শান্তিতে সময় কাটাতে পারেন। এটি পুরনো গোয়ার একটি অন্যতম গোপন স্থান। মান্ডবী নদীর ওপরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। ফেরির মাধ্যমে সেখানে পৌঁছাতে হয়। দ্বীপটি ডিভার আইল্যান্ড নামে পরিচিত। সবুজ প্রাকৃতিক দৃশ্য, শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিখ্যাত এই দ্বীপ। ফেরি করে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাই এখানকার অন্যতম আকর্ষণ। এখানে অনুষ্ঠিত হয় বন্দেরাম উৎসব, যা ফসল কাটার মরশুম উদযাপন করে। তবে কেবল আগস্ট মাসে গেলেই আপনি এটি দেখতে পাবেন। আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম রিভার আইল্যান্ডে, সেই কারণে আমরা পুরো আইল্যান্ডটা গাড়ি করে সুন্দরভাবে ঘুরে দেখেছি। আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করে দিলাম। আপনারাও দেখে নিন যে কত সুন্দর সবুজে ঘেরা এই আইল্যান্ড। আপনারা যদি গোয়া ট্রিপের প্ল্যান করেন তাহলে এই আইল্যান্ডটা কিন্তু অবশ্যই আপনাদের আইটিনারিতে রাখবেন। অসাধারণ কিন্তু একটা অভিজ্ঞতার সম্মুখীন হবেন আপনারা।
রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা যেন জনমানবহীন একটা এলাকায় প্রবেশ করে গেছি, যেখানে গোটা রাস্তাটায় হয়তো হাতে গোনা দু একজনের দেখা পাওয়া গেছে। এই অসম্ভব সুন্দর শান্ত জায়গাটিতে আপনারা যদি মনে করেন দু একদিন নাইট স্টে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এখানে কিন্তু থাকার জায়গারও ব্যবস্থা রয়েছে, তার সাথে রয়েছে বেশ কয়েকটা রেস্তোরাঁও। আমরা এখানে একটি চার্চে ঘুরতে গেছিলাম, তবে সেদিনকে গিয়ে দেখি চার্চটি বন্ধ রয়েছে, তাই বাইরে থেকেই কয়েকটা ভিডিও তুলে নিয়ে ঘুরে চলে এলাম। চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল কয়েকটা ঘন্টা চুপচাপ এখানে বসিয়ে কাটিয়ে দিই। তবে দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের তাড়াতাড়ি এখান থেকে রওনা দিতে হয়েছিল। আপনার পার্সোনাল ভেহিকেল নিয়েই কিন্তু ফেরিতে করে আপনারা এই ডিভার আইল্যান্ডে যাতায়াত করতে পারেন। ফেরি ভাড়া লাগে মাত্র 7টি টাকা। মাত্র 10 মিনিটের এই ফেরির জার্নি আপনার গোয়া ট্রিপকে একটা আলাদা মাত্রা এনে দেবে। অসাধারণ একটা অনুভূতি নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। এখান থেকে ফিরে আমরা চলে গেলাম পাশেই একটি চার্চে, যেটা ছিল সেন্ট জোসেফ চার্চ। এই চার্চের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে নিলাম। এবার এখান থেকে আরো 10-15 মিনিট পায়ে হেঁটে যেতে হবে সেন্ট ক্যাথিড্রাল চার্চে, যেটি গোয়ার একটি বিখ্যাত চার্চ। তবে এই চার্চটিতে যাওয়ার জন্য এইরকম একটা মার্কেটের মধ্যে দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। অনেকটা এরিয়া জুড়ে এখানে সমস্ত কিছুর বাজার বসেছে, সেই বাজারের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। মানে ভেতরটা যাওয়ার জন্য আপনাদের আরও মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হবে এন্ট্রির জন্য। আমরা অনেকটা রাস্তা গিয়ে যখন
চার্চের মুখের কাছে যাই, তখন গিয়ে দেখি যেহেতু আমরা ওই ডিসেম্বর এন্ডে গেছিলাম ওখানে, তো সেই কারণে 25শে ডিসেম্বরের সময় থেকেই ওখানে ভীষণ ভিড় থাকে। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা গেটের বাইরে থেকে ঘুরে চলে আসি, কারণ ওখানে গিয়ে আমরা দেখি ভীষণ লম্বা লাইন ভেতরে ঢোকার জন্য। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তোজো, সেই জন্য অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার কিন্তু আমাদের আর ধৈর্য ছিল না। তো সেই কারণে আমরা ভেতরে না গিয়েই বাইরে থেকেই চার্চটা ঘুরে চলে আসি। এরপর আমরা চলে যাই ফন্টেনাস কলোনিতে, যেটা কালারফুল হাউসের জন্য বিখ্যাত। এখানে মেনলি সবাই যাচ্ছে ফটোশ্যুট করার জন্য। যদি ফটোশ্যুটে আপনার শখ থেকে থাকে তাহলে আপনি এই জায়গাটাতেও যেতে পারেন। আজ তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। এরপরে দেখা হবে আবারও সাউথ গোয়ার একটি ভিডিও নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা প্রথম থেকেই আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করার জন্য সকলকেই আমার অনুরোধ রইল। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। এইরকম আরও অনেক ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন।